আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ছোট্ট শিশু ভাই বন্ধুরা, আপনাদের সামনে হাজির হয়েছে আমাদের মেকিং ডাব্লিউএস কোয়েশ্চেন ক্লাস 6 নিয়ে। ক্লাসটি যদি ভালো করে বুঝতে চান অবশ্যই শেষ অবধি পর্যন্ত দেখার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। আজকে আমরা আলোচনা করব হোয়াট নিয়ে আরেকটি ক্লাস, সেটা হচ্ছে কারণ আমরা জানি যে মেকিং ডাব্লিউএস কোয়েশ্চেন করার ক্ষেত্রে হোয়াট নিয়ে অনেক নিয়ম রয়েছে। আজকে আমরা আলোচনা করব আরেকটি নিয়ম, সেটা হচ্ছে 2 নাম্বার দেখতে পাচ্ছি, যদি কোনো সময় দৈর্ঘ্য বা ইত্যাদি জানার ক্ষেত্রে হোয়াট প্লাস টাইম ডেট এইজ ভার্ব লেন্থ বা অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট বা বাকি অংশ বসে যাবে। মানে এই ক্ষেত্রে যদি হয় তাহলে আপনাকে কি করতে হবে বা এভাবে চেঞ্জ করতে হবে। প্রথমত আমরা একটা বাক্য দিয়ে বোঝাতে চাচ্ছি যে প্রশ্ন নাম্বার হচ্ছে দ্য ওমেন ইজ 70 ইয়ার্স ওল্ড। এই বাক্যটিকে আমরা কিভাবে চেঞ্জ করলাম, যে দুই ধরনের চেঞ্জ করা যায় এটাকে আমরা একটু খেয়াল করি। তাহলে একটু খেয়াল করো। প্রথমত আমরা দেখতে পাচ্ছি যে কোনো সময় দৈর্ঘ্য ইত্যাদি জানার ক্ষেত্রে হোয়াট প্লাস টাইম দুটো জিনিস থাকবে, একটু বুঝতে হবে আগে। তাহলে এখানে প্রথমে কি থাকবে, হোয়াট প্লাস টাইম থাকবে, ডেট থাকবে, ইজ থাকবে বা ল্যান্ড মানে দৈর্ঘ্য থাকবে। আর এই ক্ষেত্রে আপনাকে প্লাস সাবজেক্ট থাকবে। তাহলে এখন এই জিনিসটা আপনি কি বলেছি খেয়াল করবেন। প্রথমত যেমন এখানে প্রশ্ন বলেছে দ্য উইমেন বা দ্য ওমেন ইজ 70 ইয়ার্স ওল্ড। তাহলে প্রথমত সাবজেক্ট থাকলো, হ্যাঁ সাবজেক্ট আছে, তারপরে ইচ আছে, তারপরে 70 ইয়ার্স ওল্ড অর্থাৎ সংখ্যা 70 মানে আমরা জানি কি 17 বছর। 17 না সরি 70 মানে 70, 17 হলে আপনার 17, 17 হলে আপনার 70। তাহলে এখন মহিলাটির বয়স প্রায় কত বছর? 70 বছর হলো। এখন এই বাক্যটাকে আপনাকে যখন মেকিং ডাব্লিউএস করতে হবে তখন অবশ্যই শুরুতে একটা কি বসাতে হবে, হোয়াট বসাতে হবে। তারপরে এইচ মানে হচ্ছে এখানে যেটা ইয়ার আছে, তার মানে কিভাবে বসাবো, প্রথমত হোয়াট, তারপর টাইম, ডেট। যদি টাইম থাকতো আমরা টাইম বসাতাম, যেহেতু ডেট থাকলে ডেট বসাতাম, যেহেতু বয়স সংক্রান্ত বলেছে এই জন্য আমরা এখানে কি দিব, এজ দিব, হোয়াট এজ। তারপরে এখানে যেটা ভার্ব আছে ভার্বটা বসাবো। তারপরে কি আছে, দ্য উইমেন আগে নিয়ে আসলাম। তার মানে প্রথমত হোয়াট বসালাম, তারপরে এখানে হচ্ছে এইচ বসালাম, তারপরে হচ্ছে আপনাকে অক্সিলারি ভার্ব বসাইতে হবে, তারপরে সাবজেক্ট বসাতে হবে। বাকি অংশ থাকলে বসাবেন, না থাকলে নাই। বিষয়টি হচ্ছে এমন। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি যে এই বাক্যটা কিভাবে চেঞ্জ করলাম বুঝতে পারলাম। দ্বিতীয় বাক্যটাকে আমরা চাইলে আরেকটা পুরো করতে পারি, সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য এজ অফ দ্য উইমেন। এভাবে করলেও আপনার বাক্য সঠিক হবে, এভাবে করলেও আপনার বাক্য সঠিক হবে। অর্থাৎ দুটি নিয়মে আপনাকে দেখিয়ে দিয়েছি। তাহলে এই দুটি নিয়মে চাইলে আপনি কি করতে পারেন, এগুলোকে পরিবর্তন করতে পারেন। তো আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।